বাংলাদেশে আইন একজন মহান এবং তাদের প্রভাব এবং ক্ষমতা তার জানাতে বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের মানবাধিকার আপত্তি সংগ্রাম পর্যায়ে আমাদের মাঝে নতুন দায়িত্ব দেওয়ার পরে একবার এই দেশপ্রেমের যে চরম প্রমাণ তাদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমার এই অফিসের সামনে থাকে আমি সেই বিবেচনাকেই তাদের দোয়া করেছি এবং তাদের মানুষের কামনা করে আমার কামনা করেছি একই সঙ্গে দীর্ঘদিন প্রতিবাদ আন্দোলনের পরে নতুন বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বাচন এবং তার প্রয়াত ভাই ভাড়া করতে হবে তারেক রহমান যেন আগামী দিনে বাংলাদেশ জিয়াউর রহমান এবং বেগম খালেদা যাওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনের মধ্যে শান্তি রেখে একইভাবে তিনি যেন সফল করেন সে কিন্তু আমরা দ্বিতীয়ত আইন কর্মকর্তা যদি রাষ্ট্রীয় আইন কর্মকর্তার সঙ্গে ভালো না আমরা যেন সহযোগিতা করতে পারি আমরা যেন আমাদের দায়িত্বটা ব্যাপারেও আমরা আল্লাহ আপনি যে কথা বললেন সেটা হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে বিচার বিভাগ যখন স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে থাকে তখন আপনি যে কথা বললেন মানুষের ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার সে অধিকার সুনিশ্চিত এবং আমরা তো মনে করি আমাদের বাংলাদেশের বিগত এই নির্বাচন ঘরে ধরে 2026-এর নির্বাচন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করা হয়েছিল এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু এই গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে বাংলাদেশের এবং যখন সুনিশ্চিত হবে শুরু তখন মানুষের মৌলিক অধিকার হিসেবে তার ন্যায় বিচার